অবশেষে শিলিগুড়ি শহরে মিটছে পানীয় জলের সমস্যা। আজ বিকেল থেকে তিস্তা নদীর পরিশ্রুত পানীয় জল পাবে শহরবাসী। রবিবার শিলিগুড়ি পৌর নিগমের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মেয়র গৌতম দেব। তিনি জানান, গতকাল থেকে ফুলবাড়ি ক্যানেলে তিস্তা নদীর জল ছাড়া হয়েছে। সেই জল পরিশ্রুত করে আজ বিকেল থেকে সরবরাহ করা হবে। এই জল পানীয় হিসেবে ব্যবহার করা যাবে জানিয়েছেন পিএইচই দপ্তর। আর এই খবরে রীতিমতো স্বস্তি ফিরেছে শহরে। এই নদীগুলোকে বাঁচানো, এই নদীগুলোকে পুষ্টি যোগানো, এই নদীগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া তো অলমোস্ট ইম্পসিবল, কিন্তু নদীগুলো যাতে একটা বহমানতা থাকে, নদীগুলো যাতে একটা সুন্দর গতি নিয়ে চলতে পারে, তার জন্য শিলিগুড়ি পৌর নিগমে যা যা করণীয়, এটা ওয়ান অফ দি মোস্ট প্রায়োরিটি অ্যান্ড ফোকাসড এরিয়া অফ দি কর্পোরেশন হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 2 বছর কয়েক মাসের মধ্যে এই নদী নিয়ে কিন্তু এইভাবে কোনো মুভ বা কোনো প্রচেষ্টা হয়নি। এগুলো সমস্তটা আমরা লিপিবদ্ধ করছি, সমস্তটা আমরা রিপোর্ট কার্ড করছি এবং সবটাই আমাদের সফট কপি আমরা পাওয়ার পয়েন্ট আমরা তৈরি করছি। এবং কিছুদিন আগেও গ্রিন বেঞ্চ তারা কিন্তু শিলিগুড়ি পৌর নিগমের কাজে মোটামুটি তারা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আমরা সেই লেভেলে রেখে কাজ করতে চাই, কেননা আমরা দায়বদ্ধ মানুষের কাছে নদীগুলোকে বাঁচাতে শুরু করতে। কিন্তু প্রাথমিক কাজ ওরা শুরু করে দিয়েছে, ওদের ওয়ার্ক অর্ডার 10 অ্যাওয়ার্ড করে দেওয়া হয়েছে। ওরা তাদের থেকে মিটিংয়ে আমরা আশা করি একটা ডিউ টাইমে এটা শেষ করবে এবং এগুলো সমস্ত টাইম মেনটেন করা প্রোগ্রাম, এটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে। এই আনফোরসিন কিছু স্পেস দেওয়া থাকে, মেটেরিয়ালগুলো বাইরে থেকে আসে, সেই মেটেরিয়াল এবং 2টো ব্রিজের উপরে ফুলেশ্বরী এবং সুভাষপল্লী আমরা 6 ফুট হাইটে নেটিং করেছি, যেটা স্ট্যান্ডার্ড নেটিং। সেই নেটিং তারা সেই জায়গায় করবে, সসেস ওয়ার্ক করবে এবং তারা জেসিবি ট্রিপার লাগিয়ে মাটিগুলো তুলছেন এবং সেই মাটিগুলো আমরা ক্যারি করে ডাম্পিং গ্রাউন্ডে লিগেসি ওয়েস্টের মধ্যে নিচ্ছি। 10 লক্ষ মেট্রিক টন লিগেসি ওয়েস্টকে জিরো ব্যালেন্সে আনার জন্যে সুডা থেকে 55 কোটি টাকা বেস প্রাইসে একটা টেন্ডার হয়েছে। কিন্তু সুডাকে আমরা চিঠি দিয়ে সুডার ডাইরেক্টরের সাথে কথা বলে তাদের প্রিন্সিপালে এগ্রি করিয়েছি যে আমাদের নদী থেকে আরও যে মাটিটা উঠবে সেই মাটিটাও যেন তারা বায়োমাইনিং সিস্টেমে জিরো ব্যালেন্স করেন এবং তার জন্য যে প্রকল্প ব্যয় বাড়বে সেটা তারা প্রিন্সিপালে এগ্রি করেছে। এটা হচ্ছে জোড়াপাড়ি ফুলেশ্বরী 95 বিষয়টি আমরা বললাম এবং ওখানে 100% সার্ভিস ল্যাট্রিনকে আমরা কমিউনিটি ল্যাট্রিন, পাবলিক স্যানিটারি ল্যাট্রিন বা ইন্ডিভিজুয়াল স্যানিটারি ল্যাট্রিনে আমরা পরিণত করছি। আজকে আমরা পেয়েছি এবং ইরিগেশনের সাথে আমরা মিটিং করেছি এবং চিফ ইঞ্জিনিয়ার নর্দার্ন জোন পেয়েছি, তিনি আমাদের যেটা বলেছেন আমি তার সেটা প্রেস মিডিয়ার কাছে বলছি। তিনি কমিশনারকে অ্যাড্রেস করেছেন যে টু দি কমিশনার SMC subject regarding restoration of water supply Shiliguri water supply scheme. This is for your kind information that the following recommendation is being done based on the test results of raw water as per existing CPCB norms and treated water as per Indian standard drinking water specification, second revision IS 105002012. Subsequent upon the restoration of normal flow of Tista river water in the Tista Mahananda link canal and upon the multiple tests conducted on treated water along with rapid field sampling exercise conducted at various locations in command area of the scheme in the morning of 2nd June 2024. The treated water can be declared as fit for human consumption from the evening of 2nd June 2024. এটা 10টার সময় ক্যানেলে জলটাকে পাঠানো হয়
আমরা মহানন্দার যে জল ওখানে যে ছিল কানেলে সেটা আমরা বন্ধ করে ড্রাই করে দিই এবং এই জলটা চার্জ হয় এবং এই জলে একটু হাই ক্লোরিন দিয়ে এরা পাঠিয়েছে, সেই জল এখন যাচ্ছে এবং এরা যে মেকানিজম নিয়েছে এবং আমাদের যে সার্টিফিকেশন তারা দিয়েছে তাতে আজকে বিকেলবেলা থেকে ইভিনিং থেকে তিস্তার এই জল মানুষ সব কিছু কাজের জন্য, তাদের পানের জন্য, রান্নার কাজের জন্য এবং অন্যান্য কাজের জন্য এই জল তারা ব্যবহার করতে পারবে। আমরা আজকে এই আপৎকালীন যে অবস্থা, এই অবস্থায় পুর নিগমকে সহযোগিতা, নদীগুলো দূষণের ক্ষেত্রে, নদীগুলোর মধ্যে খাটালের অবস্থানের ক্ষেত্রে, নদীগুলো দখল করার ক্ষেত্রে, নদীগুলোর মধ্যে সার্ভিস ল্যাট্রিনের প্রাদুর্ভাবের ক্ষেত্রে, এই সমস্ত দিক থেকে যে শিলিগুড়ি শহরকে যে একটা অবস্থার মধ্যে রেখেছে, 22 সালে ফেব্রুয়ারি মাসে আসার পর থেকে মানুষের সহায়তা নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে। মানুষের সমর্থন সহযোগিতা আমরা পাব। রাজ্য সরকার সমর্থন সহযোগিতা করছেন। এ ব্যাপারে কোনো সংশয়াতীত কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট আমাদের এই কয়েক মাসের মধ্যে আমরা স্যাংশন পেয়েছি। ডিসেম্বরের মধ্যেই আমরা শিলিগুড়ি শহরে কিছু চেঞ্জেস, ধীরে ধীরে একটা উন্নয়নের দিকে অভিমুখ সেটা অনুভূত হবে। কিন্তু এই জল সংক্রান্ত বিষয়ে যে অসুবিধা বা মানুষের মানসিক কিছু উদ্বেগ আমরা সেটাকে শেয়ার করি, সেটা আগেও মানুষের কাছে আমরা বিনীতভাবে আমরা মাথা নিচু করে ক্ষমা চেয়েছি এবং যদিও এটা আমাদের আপ্রাণ চেষ্টা ছিল, এটা আমাদের হাতে ছিল না এবং আমাদের সময়কালটাও খুব কম ছিল যে আমরা আপৎকালীন ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট